বলো এইখানে কয়টা হরফ আছে? 29টায়। 29টা হরফ আমরা সুন্দর করে শিখবো আজকে। কয় 29 হরফ সুন্দর করে শিখবো, এবং মাখরাজের সাথে। কিসের সাথে? মাখরাজের সাথে। বলো আলিফ। আলিফ আলিফ। আলিফ এটার নাম কি? আলিফ আবার বলো। আলিফ আবার বলো। আলিফ হ্যাঁ, উপরে দুই দাঁত উপরে, দুই দাঁত আর নিচে ঠোঁটের পয়েন্ট। আলিফ। আলিফ আলিফ। আলিফ আবার মুখের দিকে তাকাও। আলিফ। আলিফ আলিফ। আলিফ বাতাস বের হবে। আলিফ। আলিফ পরেরটা ধরো। বা। বা বা। বা বা। বা বা। বা বার নিচে নুক্তা না উপরে নুক্তা? নিচে নুক্তা হ্যাঁ, এটাকে আমরা নুক্তা বলবো। কি বলবো? নুক্তা এটার নাম কি? নুক্তা জোরে বলো, এটার নাম কি? নুক্তা নুক্তা। এটার নাম কি? নুক্তা কয়টা নুক্তা আছে? একটা আর দুটো থাকলে দুইটা, দুইটা থাকলে দুইটা। হ্যাঁ, দুইটা নুক্তা। আমরা একটা পেয়েছি। কয়টা পেয়েছি? একটা এই জন্য আমরা নিচে না উপরে? হরফে নিচে আছে না উপরে আছে? নিচে 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 আছে, তাই না? তাহলে বা। বা বা। বা বা। বা বা। বা আবার বলো। 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 বা তারপরে কি আছে? তা। তা আবার বলো। তা তার উপর কয় নুক্তা? দুই নুক্তা এটা কিসে বলো? উপরে না নিচে পড়বো? উপরে উপরে। কয় নুক্তা? দুই নুক্তা তা। তা তা। তা জিব্বার আগা। জিব্বার আগা আর দুই উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া। তা। তা তা। তা হাত দাও, পরে হাত দাও। তা। তা আবার বলো। তা আবার বলো। তা তা। তা তারপরটা দেখো, উপরের তিন নুক্তা। এটা কি? সা মুখের দিকে জিব্বার আগা। জিহ্বার আগা সামনে দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া। সা। সা আবার বলো। সা আবার বলো। সা সা। সা সা। সা সা। সা সা। সা তাহলে শুরু থেকে আবার আমরা পড়ি। আলিফ। আলিফ বা। বা তা। তা সা। সা আলিফ। আলিফ বা। বা তা। তা সা। সা নিচে দেখো একটা হরফ আছে। এটা নিচে না উপরে হবে? নুক্তা কোথায় এটার? এটা নিচে। এটা নিচে। এটা কি হবে? নিচে তাহলে এটা জিম। জিম তিন আলিফ টানতে হবে। কয় আলিফ? তিন আলিফ যে আরবি হরফগুলো বাংলায় লিখতে একের অধিক বাংলা অক্ষর লাগে, সে আরবি হরফগুলো তিন আলিফ টানতে হবে। আর যে আরবি হরফগুলো লিখতে বাংলায় লিখতে একটা অক্ষর লাগে, সে আরবি হরফগুলো এক আলিফ টানতে হবে, শুধু আলিফ আর হামজা ব্যতীত। ঠিক আছে? তাহলে এটা কয় আলিফ টানবো আমরা? তিন আলিফ। জিম। জিম হা। হা খ। খ জিম। জিম হা হা হলকের মধ্যখান হইতে। হলকের মধ্যখান হইতে হা। হা খ। খ খ। খ একটু একটু হলকের শেষ হইতে। খ। খ খ। খ দাল। দাল দাল। দাল দাল। তিন আলিফ টানতে হবে। দাল দাল। দাল জিব্বার আগা। জিব্বার আগা সামনে উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া। দাল। দাল র। র জিব্বার আগার পিঠ। ল। র ঠোঁট গোল হবে না, ঠোঁট জায়গায় থাকবে। র। র জা। রা তোমার হাত কই? হ্যাঁ, ঝা। রা র। র লাল। লাল দাল। দাল মন থাকবে? আমরা শুরু থেকে আবার পড়ি। আলিফ। আলিফ বা। বা তা। তা সা। সা জিম। জিম হা। হা এক লিপ টানতে হবে না? এই যে হা একটা অক্ষর লাগলে বাংলায় লিখতে। খ। খ দাল। দাল লাল। জাল র। র জা। জাল
জা, জা, সিন, আমি শেষ করবো পর, আমি শেষ করবো তারপর সিন, সিন, শিনের উপর 3 নোক্তা, এটা গাল ভরে পড়তে হবে, গাল ভরে পড়তে হবে, জিহ্বার মধ্যখান উপরে তালুর সঙ্গে লাগাইয়া শিন। শিন, আবার বলো, শিন, আবার বলো, শিন, আবার বলো, শিন, صاد صاد, ضاد, ضاد, তারপরে কি আছে ত, 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 কালিপ টানতে হবে, এক আলিফ, কেন একটা অক্ষর লাগছে লিখতে বাংলায়, তাই না? এই জন্য বলো ত, ত, জ, জ, আইন, আইন, কালিপ টানতে হবে 3 আলিফ, কেন অনেকগুলো অক্ষর লাগছে, আইন, আইন এটা বাংলা লেখা যায় না, হ্যাঁ, আর সারে আর রস্যই দন্ত ন, আইন, তাই না? এই জন্য কয়টা কালিপ টানতে হবে 3 আলিফ, হ্যাঁ, একের অধিক অক্ষর লাগছে বাংলা লিখতে, সরি। পরটা দেখো গাইন, গাইন, তাহলে আমরা শুরু থেকে আবার পড়ি এখানে ত, ত, জ, র, আইন, আইন, গাইন। গাইন, পরটা দেখো ফা, 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 এটা হচ্ছে উপরে 2 দাঁতের আগা, 2 দাঁতের আগা, নিচের ঠোঁটের পেট, নিচের ঠোঁটের পেট, ফা, ফা, এটা কি ফা, আবার বলো ফা, কফ, কফ, একটু ধাক্কা দিয়ে পড়তে হবে, কফ, কফ, 3 আলিফ টানতে হবে, কেন একের অধিক বাংলা অক্ষর লাগছে বাংলা লিখতে, তাই না? কফ, কফ, কাফ, কাফ, কাফ না, কা, 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 আমার দিকে শোনো, আগে শোনো, আমার দিকে তাকাও, কাফ, 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 এবার দেখো লাম, লাম, আবার বলো লাম, 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 পড়ায় হাত দাও, হ্যাঁ, পড়ার নিচে হাত রাখতে হয়। পরেরটা দেখো মিম, মিম, আবার বলো, মিম, পরেরটা দেখো নুন, নুন, এই লাইনটা আমরা আবার পড়ি লাম, লাম, 3 আলিফ টানতে হবে, মিম, মিম, নুন, নুন, আবার দেখো ওয়াও, ওয়াও, হা, হা, এই যে আমরা 2টা অক্ষর দেখছি, তাই না? একটা দুইটাই হা, একটা হা, এই যে এটা ছোট হা, এটা কেন হা, ছোট হা, এটা, ছোট হা, আর এটা কোন হা, বড় হা, এটা হা, আর এটা হা, হা, এটা কি হা, মন থাকবে? এটা চাপ দিয়ে পড়তে হবে, আর এটা গাল ভরে পড়তে হবে, হা, হা, এই যে গলার শুরু থেকে বুকের এই সুজা থেকে হা, হা, ওটা হামজা, 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 ইয়া, ইয়া, আমরা এটা মোটামুটি শিখে নিলাম। এরপরে পৃষ্ঠা বের করো, আমরা এটা প্র্যাকটিস করো বাড়ি প্রতিদিন, প্র্যাকটিস করলে দেখা যাবে যে পড়া আরও সুন্দর হয়ে যাবে। এখানে হচ্ছে পরীক্ষা, এটা কি লাগছে দেখছো, পরীক্ষা, 29 হরফের পরীক্ষা, এটা আমি তোমাদের পরীক্ষা নেবো, তোমরা পরীক্ষা দিতে চাও, পাশ করতে চাও, তাহলে বলো প্রথমে কি আছে, প্রথমে আলিফ, তারপর তুমি বলবা না, হ্যাঁ হ্যাঁ, হা, তারপর দাল, দালে টান হবে, দাল, দাল, হুম, রোয়া, র, রোয়া, সি, সিন, হ্যাঁ গুড, صاد সদ, صاد তারপর তো ত এক লিপটা নেব, ত, তা তারপর আইন হুম, মিম তারপর মিম,
মিম মিম আস্তে আস্তে গাল ছাড়তে হবে আর আস্তে আস্তে গাল বন্ধ করতে হবে মিম নাকের ভিতরে নেওয়া যাবে না, নাক বন্ধ করে পড়তে হবে, হ্যাঁ তাহলে নাকের ভিতরে চলে যায়, দেখছো নাকের ভিতরে যাবে না, মিম। মিম তারপর লাম তারপরে কি আছে, কাফ তারপর ওয়াও ওয়াও, ওয়াও তারপর হা হা, হা চাপ হবে না, হা, হা তারপর দল এটা হার পরে কি হয়, হা হামজা বলো, হামজা, হামজা তারপর বা বার নিচে নুক্তা না উপরে নুক্তা, নিচে তারপরে কি, জিম তারপর খ খ, হ্যাঁ লাল তারপরে কি আছে, রা না না যা, রা মিশাও, যা তারপর বদ দদ, বদ তারপরে কি আছে, র তারপর ওয়াইন গাইন, ওয়াইন ফা তারপর নুন তা কফ ইয়া সা শিন নুক্তা ছড়া তিন নুক্তালা হরফ কয়টা আছে, দুইটা, সা শিন, সা শিন আর নুক্তা দুই নুক্তালা হরফ দুইটা, তা না তিনটা, সরি এই যে যারা এটা ইয়া কিন্তু নুক্তা আছে, ইয়ায় নুক্তা আছে, ঠিক আছে, এই যে এই যে এই পাশে দেখো, এই যে ইয়ায় কিন্তু নুক্তা দেখছো, এই যে ইয়ার নিচে দুই নুক্তা, এটা পরে পড়াবো কালকে। তাহলে দেখো এটা তা তিন হরফ, দুই নুক্তালা হরফ কয়টি, দুটো তিনটি, কয়টি, এটাও তিনটি। নুক্তা আছে, হ্যাঁ তা রা তা তা অফ কফ ইয়া, ইয়া আচ্ছা আর দুই নুক্তাওয়ালা তিন নুক্তাওয়ালা হরফ দুইটা, মন থাকবে। আচ্ছা আমরা এক নুক্তাওয়ালা হরফ কয়টি আছে, 1 2 3 4 5 6 7 8 9 10, এক নুক্তাওয়ালা হরফ কয়টি, 10টি কালে কিন্তু আমি এটা পরীক্ষা নিব। আর নুক্তা ছাড়া হরফ 14টি, নুক্তা ছাড়া হরফ কয়টি, 14টি মন থাকবে। আচ্ছা এইবার দেখো নিচে লেখা আছে সমুচ্চারিত অক্ষর, মানে এটা প্রায় উত্তর দেখতে উচ্চারণ সেম সেম মনে হয়, কিন্তু এটা আলাদা প্র্যাকটিস করতে হয়, বারবার মশ করলে এই লেখাগুলো ঠিক হয়ে যাবে। তা তা ত উচ্চারণ কিন্তু আলাদা আলাদা হবে, তাই না, এই যে হা দেখো, এটা হচ্ছে ছোট হা, এটা কোন হা, ছোট হা আর এটা বড় হা তাহলে হা, হা আর এটা হা এইভাবে প্রতিদিন প্র্যাকটিস করে আসবা। কালকে আজকে আমরা এই 2 পৃষ্ঠা পড়লাম, মনে থাকবে, তুমি পড়বা কালকে, কালকে তোমারে কিন্তু ধরবো, মনে থাকবে। আর প্রশ্ন করব নুক্তা ছাড়া হরফ কয়টি, এক নুক্তাওয়ালা হরফ কয়টি, দুই নুক্তাওয়ালা হরফ কয়টি, নুক্তাওয়ালা হরফ দুটো কয়টি, মন থাকবে। আচ্ছা কালকে আমি প্রশ্ন করবো, ঠিক আছে, আজকে ক্লাসে পর্যন্ত।